মরুভূমির তপ্ত বালুতে একটি ছেলে হাঁটছিল। তার পায়ের তলায় উত্তপ্ত বালি, মাথার ওপর নির্দয় সূর্য। সুফিয়ানের গলা শুকিয়ে কাঠ। তার কাছে যে পানির থলি ছিল সেটা 3 দিন আগেই শেষ হয়ে গেছে। সে থেমে দাঁড়ালো, চারদিকে তাকালো, শুধু বালি আর বালি। দিগন্ত পর্যন্ত কোনো প্রাণের চিহ্ন নেই। সে মনে মনে ভাবল, কেন আল্লাহ তাকে এভাবে ছেড়ে দিলেন? সুফিয়ানের বয়স 16। তার বাবা ছিলেন একজন সফল ব্যবসায়ী। তাদের বাড়িতে থাকত সব সময় খাবারের পাহাড়, দামি কাপড়, সেবা করার জন্য অনেক মানুষ। সুফিয়ান যা চাইতো তাই পেত, কিন্তু সে কখনো সন্তুষ্ট ছিল না। আরও বড় ঘর চাইতো, আরও দামি খাবার চাইতো। বাবার কাছে অভিযোগ করত অন্যদের জীবন আরও ভালো। তার বাবা প্রায়ই বলতেন, বেটা, যা আছে তার জন্য শুকরিয়া আদায় করো। কিন্তু সুফিয়ান শুনত না। সে ভাবত কৃতজ্ঞতা দুর্বলদের জন্য। একদিন তার বাবা তাকে বললেন, তুমি আমার সাথে ব্যবসায়িক সফরে যাবে, দূরের শহরে যেতে হবে। সুফিয়ান রাজি হলো। সে ভাবল, নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা, হয়তো আরও কিছু পাওয়ার সুযোগ। কাফেলা রওনা হলো। উট, ঘোড়া, মালামাল নিয়ে একটি দল প্রস্তুত। মরুভূমি পার হতে হবে। প্রথম কয়েকদিন সব কিছু ঠিকই চলছিল, কিন্তু চতুর্থ দিন একটি ভয়াবহ ঝড় এলো। বালির ঝড়। আকাশ অন্ধকার হয়ে গেল। চারদিকে শুধু গর্জন আর বালির ঝাপটা। সুফিয়ান তার বাবার হাত ধরেছিল, কিন্তু ঝড়ের প্রচণ্ডতায় তার হাত ছুটে গেল। সে চিৎকার করল, কিন্তু তার কণ্ঠস্বর বালির গর্জনে হারিয়ে গেল। সে দৌড়াতে লাগলো, কিন্তু কোন দিকে যাচ্ছে বুঝতে পারল না। কিছুক্ষণ পর ঝড় থামল। সুফিয়ান একা। চারদিকে নীরবতা। কোনো কাফেলা নেই, কোনো মানুষ নেই, শুধু তার গায়ের কাপড় আর একটি ছোট্ট থলিতে কিছু খেজুর। পানি নেই। সে হাঁটতে শুরু করল। প্রথম দিন সে আশাবাদী ছিল। দ্বিতীয় দিন সে ক্লান্ত হয়ে পড়ল। তৃতীয় দিন তার পানি শেষ। চতুর্থ দিন সে বুঝল সে হারিয়ে গেছে। এখন পঞ্চম দিন। সুফিয়ান বালির উপর বসে পড়ল। তার মাথা ঘুরছে, চোখে ঝাপসা দেখছে। সে তার জীবনের কথা ভাবতে লাগলো। বাড়ির সেই শীতল পানি, মায়ের হাতের রান্না, বাবার স্নেহের হাসি। সে কখনো সেগুলোর মূল্য দেয়নি। সব সময় অভাব খুঁজেছে, প্রাচুর্য দেখেনি। এখন এই মরুভূমিতে একটি পানির ফোঁটার জন্য সে তার সব কিছু দিতে পারে। সে মাথা নিচু করে কাঁদতে লাগলো। প্রথমবারের মতো সে বুঝল সে কত বড় বোকা ছিল। সে ফিসফিস করে বলল, ইয়া আল্লাহ, আমি এতদিন অকৃতজ্ঞ ছিলাম। তুমি আমাকে সব কিছু দিয়েছিলে, আর আমি শুধু অভিযোগ করেছি। যদি আমি এখান থেকে বেঁচে ফিরি, আমি কখনো ভুলব না তোমার নিয়ামতের মূল্য। সে উঠে দাঁড়ালো, হাঁটতে লাগলো। পা টলছে, কিন্তু থেমে নেই। সূর্য ডুবে গেল। রাত নামল। মরুভূমির রাত বরফের মতো ঠান্ডা। সুফিয়ান কাঁপতে লাগলো। তার কাছে কম্বল নেই, আগুন নেই। সে শুধু বালিতে শুয়ে পড়ল, হাত দিয়ে নিজেকে জড়িয়ে ধরল। মরুভূমির ঠান্ডায় তার শরীর একদম শীতল হয়ে গেল। এভাবে রাত কাটল। ভোর হলো। সুফিয়ান চোখ খুলল, বুঝতে পারল সে জীবিত। সে অবাক হলো। সে আবার হাঁটতে শুরু করল। দুপুরের দিকে সে একটি ছোট্ট পাথরের আড়াল দেখতে পেল। সেখানে একটু ছায়া। সে সেখানে গিয়ে বসল। পাথরের ফাটলে সে লক্ষ্য করল একটি ছোট্ট গাছ, শুকনো, প্রায় মরে যাওয়া, কিন্তু তাতে একটি ছোট্ট সবুজ পাতা। সুফিয়ান সেই পাতাটির দিকে তাকিয়ে রইল। এই মরুভূমিতে, এই নির্জনতায় একটি পাতা বেঁচে আছে। সে হাসল, একটি দুর্বল কৃতজ্ঞতার হাসি। ইয়া আল্লাহ, তুমি এই পাতাটিকেও বাঁচিয়ে রেখেছ। তুমি আমাকেও ভুলে যাওনি। ষষ্ঠ দিন। সুফিয়ান প্রায় অচেতন। তার পা আর উঠছে না। সে হাবাগুড়ি দিয়ে চলছে। হঠাৎ সে একটি শব্দ শুনল। পানির শব্দ? না, এটা মায়া হতে পারে। মরুভূমিতে মরীচিকা সাধারণ ঘটনা। কিন্তু শব্দটা আবার এলো, স্পষ্ট। সুফিয়ান মাথা তুলল। সামনে একটি ছোট্ট মরুদ্যান, খেজুর গাছ, একটি ছোট্ট পানির ঝর্ণা। সে বিশ্বাস করতে পারল না। সে হাবাগুড়ি দিয়ে এগিয়ে গেল। পানির কাছে পৌঁছে সে তার কাঁপা হাতে পানি তুলল। ঠান্ডা, স্বচ্ছ পানি।
সে পান করল। প্রতিটি চুমুকে তার শরীরে প্রাণ ফিরে এলো। সে পানিতে মুখ ডুবিয়ে কাঁদতে লাগল, কৃতজ্ঞতার অশ্রু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সে সেখানে 3 দিন থাকল, পানি পান করল, খেজুর খেল, শক্তি ফিরে পেল। তারপর সে আবার হাঁটতে শুরু করল, এবার একটি নির্দিষ্ট দিকে, কারণ সে জানত মরুদ্যানের মানে হলো মানুষ কাছাকাছি আছে। এরপর 10ম দিন সে একটি কাফেলা দেখতে পেল। সে চিৎকার করে দৌড়ে গেল। তারা তাকে দেখল, তার কাছে এলো। কাফেলার লোকেরা তাকে বলল, তুমি কে? তুমি কোথা থেকে আসছো? সুফিয়ান কাঁদতে কাঁদতে বলল, আমি হারিয়ে গিয়েছিলাম, আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। তারা তাকে খাবার দিল, পানি দিল, তারপর তাকে নিকটবর্তী শহরে নিয়ে গেল। সেখান থেকে সুফিয়ান তার বাবার খোঁজ পেল। তার বাবাও তাকে খুঁজছিলেন। দুজনের দেখা হলো। বাবা ছেলেকে জড়িয়ে ধরল। সুফিয়ানের বাবা কাঁদলেন, সুফিয়ানও কাঁদল। বাবা, আমি এতদিন ভুল ছিলাম। আমি জানতাম না নিয়ামতের মূল্য। মরুভূমি আমাকে শিখিয়েছে। তার বাবা তার মাথায় হাত রাখলেন, বললেন, আল্লাহ কখনো কখনো আমাদের কঠিন পথে নিয়ে যান, যাতে আমরা তার সহজ রাস্তার মূল্য বুঝি। সুফিয়ান বাড়ি ফিরল। সবকিছু আগের মতোই, কিন্তু সে বদলে গিয়েছিল। তারপর সে যখন পানি পান করত, প্রতিবার আলহামদুলিল্লাহ বলতো। যখন খাবার খেত, কৃতজ্ঞতা অনুভব করত। যখন রাতে নরম বিছানায় শুতো, তখন মরুভূমির সেই ঠান্ডা রাতের কথা মনে পড়ত। সে বুঝেছিল, কৃতজ্ঞতা দুর্বলতা নয়, কৃতজ্ঞতা হলো শক্তি। যে ব্যক্তি তার কাছে যা আছে তার জন্য কৃতজ্ঞ, সে সবচেয়ে ধনী। সুফিয়ান এখন প্রতিদিন সকালে উঠে প্রথমে শুকরিয়া আদায় করে, নিঃশ্বাসের জন্য, 2 চোখের জন্য, পরিবারের জন্য, খাবারের জন্য। সে আর অভিযোগ করে না, কারণ সে জানে যার কাছে 1 ফোঁটা পানি নেই, সে বোঝে 1 গ্লাস পানির মূল্য। এই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়াইজ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। অর্থ, আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। সূরা ইব্রাহিম আয়াত 7। আপনি কি আপনার জীবনে কি কি আছে তার হিসেব করেছেন, নাকি শুধু কি নেই সেটা খুঁজে বেড়াচ্ছেন? এই গল্প থেকে আপনি কি শিখতে পেলেন এবং কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানান।